হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আমার স্টুডেন্টদের জন্য আমি একটি ক্লাস রেকর্ড তৈরি করেছিলাম, সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে। তো আমি চিন্তা করলাম যেহেতু ইউটিউব চ্যানেল আছে আমার, তো ওইখানেও আমি আমার সাবস্ক্রাইবদের জন্য এবং স্টুডেন্টের জন্য পরবর্তীতে দেখতে পারে সেজন্য একটা এমএস ওয়ার্ড দিয়ে একটা ফুল ভিডিও তৈরি করি, একদম যারা নতুন বিগিনার আছে তাদের জন্য এবং যারা অ্যাডভান্স লেভেলে আছে তাদেরও। মনে করি আমি যে টিপস গুলা দেখাবো নিত্য প্রয়োজনীয় এমএস ওয়ার্ডে যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোতে অনেক বেশি কাজে আসবে। ঠিক আছে। তো এমএস ওয়ার্ড মূলত হচ্ছে একটি অফিসিয়াল সফটওয়্যার, যে অফিসিয়াল সফটওয়্যারের মাধ্যমে আমরা অফিসের বিভিন্ন ধরনের ডকুমেন্ট, নিজের জন্য বায়োডাটা অথবা যে কারোর বায়োডাটা, তারপরে ছবির বিভিন্ন রকম ফরম্যাটিং, ঠিক আছে, এছাড়াও বিভিন্ন রকমের ডিজাইন আমরা এই এমএস ওয়ার্ডের মধ্যে প্র্যাকটিস করতে পারি। প্র্যাকটিস কেন বললাম? কারণ বর্তমানে ডিজাইনের কথা যখন বলি তখন এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ডিজাইনের মধ্যে পড়েই না, অনেকে বোঝেই না এমএস ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে আবার ডিজাইন করা যায়, এটা অনেকেই বোঝে না, কিন্তু করা যায়। ইনফ্যাক্ট আপনি এমএস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি যদি বিগিনার হিসেবে ডিজাইনার হতে চান বা হচ্ছে ডিজাইনিংটা শুরু করতে চান, সেক্ষেত্রে আপনার এমএস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের মধ্যেই প্র্যাকটিস করা উচিত। কেন প্র্যাকটিস করা উচিত? আপনি যদি ডিজাইনিং সম্পর্কে নলেজ আপনার একদমই কম, ঠিক আছে, আপনি জাস্ট শুরু করতেছেন, তো আপনার মাথায় প্রথমে কি আসবে? ক্যানভা, অথবা কারো যদি ক্যানভা প্রো থাকে ক্যানভা প্রো, এই ধরনের বিভিন্ন রকম রেডিমেড টেমপ্লেট বা প্রিমিয়াম যে টেমপ্লেট গুলো আছে এগুলা দিয়ে কাজ করার, কিন্তু এগুলো তো রেডিমেড। আপনি জাস্ট আপনার ছবি বসাবেন, টেক্সটের এফেক্ট দিবেন, টেক্সটের কালার চেঞ্জ করবেন, এরকম, কিন্তু আপনি তো এখানে নিজের কোনো নিজস্বতা কোনো নাই। ঠিক আছে। কিন্তু আমি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে কিভাবে শুধুমাত্র ফ্রিতে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ইউজ করি দুর্দান্ত কিছু হচ্ছে ডিজাইন করা যায়, যে ডিজাইন গুলোর মধ্যে অন্য কারো ছোঁয়া থাকবে না, শুধুমাত্র আপনি নিজে ডিজাইন করতে পারবেন এবং খুব সহজ টেকনিকে আমি দেখিয়েছি। তো যারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি ভিজিট করবেন, দেখবেন হয়তো ভালো লাগবে। আপনার এমএস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট দিয়ে আমি অনেক ধরনের ভিডিও ক্রিয়েট করেছি যেগুলো আপনাদের মানে ডিজাইনিং করতে গেলে কাজে আসবে। এবং আজকে আমি দেখাবো এমএস ওয়ার্ডের একদম বিগিনার যারা আছে, যারা ল্যাপটপ কম্পিউটার সম্পর্কে ধারণা নেই। ঠিক আছে, আমরা যখন ল্যাপটপ কম্পিউটার সম্পর্কে ট্রেনিং নিতে যাই তখন প্রথমেই আমাদের কাজ শেখায় এমএস ওয়ার্ডের। ঠিক আছে, শুধু এমএস ওয়ার্ডের কাজ যে মানে আপনার অফিসিয়াল কাজে লাগে এরকম না, আপনি হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো কিছু ডকুমেন্ট আপনি এখানে সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে। তো আমরা এমএস ওয়ার্ড এর মাধ্যমে বেসিক্যালি কি কি কাজ শিখি? কাজ শিখি হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, তারপরে হচ্ছে নিজের জন্য বায়োডাটা তৈরি করতে পারি, ছবি ফরম্যাটিং করতে পারি, তারপর বিভিন্ন ধরনের ডকুমেন্ট লিখতে পারি, দলিল লিখতে ছাড়াও আপনি দুর্দান্ত একটি কাজ করতে পারবেন, এবং এটা শুধুমাত্র এমএস ওয়ার্ডই করা হয়, সেটা হচ্ছে প্রশ্নপত্র টাইপ। আমাদের আশেপাশে যত স্কুল কলেজ ভার্সিটি প্রশ্নপত্র আছে, প্রিন্ট আউট করা প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রগুলো একমাত্র এমএস ওয়ার্ডে টাইপ করা যায়। ঠিক আছে, এমএস ওয়ার্ডে আপনি সুন্দর করে প্রশ্নপত্র টাইপ করে আপনি আপনার আশেপাশে যত স্কুল কলেজ আছে অথবা দোকানে দেখবেন এরকম অর্ডার আসে। ঠিক আছে, আপনি যদি নিজে এই কাজগুলা করেন আপনি কিন্তু আপনার টাইপিং এর স্পিডও ভালো হবে, আপনি টুকটাক কাজও করতে পারবেন। ঠিক আছে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল পর্বে। আমাদের যাদের কম্পিউটার এবং ল্যাপটপ আছে তারা আমরা কি করব, আমাদের যে সার্চ বার আছে সেই সার্চ বারে হচ্ছে এমএস ওয়ার্ড লিখে সার্চ করব। এখন এমএস ওয়ার্ডে বিভিন্ন ধরনের ভার্সন আছে। এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন ভার্সনটা দিয়ে ইউজ করবেন। ঠিক আছে। এখন ভার্সন বলতে গেলে আপডেট অনেক ধরনের ভার্সন আছে, 2007 থেকে, ইনফ্যাক্ট আরো আগে থেকেই 2003 2 এরকম আছে অনেক, কিন্তু 2007 থেকে নিয়ে 2023 পর্যন্ত সবগুলা ভার্সন মোটামুটি ইউজেবল। ঠিক আছে। তো যারা একদমই নতুন তাদের জন্য 2007 এবং 2010 এই দুইটা ভার্সন খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুইটা ভার্সন যদি আপনারা ইউজ করেন আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে এমএস ওয়ার্ড সম্পর্কে। আর আপডেট ভার্সন গুলোর মধ্যে আপনারা অনলাইনে ইউজ করতে পারবেন, কিন্তু 2007 এবং 2010 এর মধ্যে আপনি অফলাইনে অনেক কাজ করতে পারবেন। ঠিক আছে। তো প্রথম অবস্থায় আমি আমার স্টুডেন্ট এবং আমার সাবস্ক্রাইবারদের বলবো যে প্রথম অবস্থায় হচ্ছে আপনার 2007 এবং 2010 এই দুইটা ভার্সন ইউজ করবেন, একদম ফ্রিতে অনেক কাজ শিখতে পারবেন। ঠিক আছে। তো প্রথমে আমরা হচ্ছে 2007 এর এই ইন্টারফেসটা ওপেন করে নিব মাইক্রোসফট ওয়ার্ডের। এখন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা যখন লিখবো তখন আমাদের কিছু সেট আপ করে নিতে হবে। ঠিক আছে। সেট আপটা কিরকম? আমাদের এখানে এই যে আমরা ব্ল্যাঙ্ক পেজটা আছে, এই পেজে আমরা অনেক কিছু লিখবো। লেখার মধ্যে
আমাদের একটু পরে ধরেন যাদের পিসি আছে, কারেন্ট চলে গেলে পিসি অফ হয়ে যাবে, সেভ হইলো না। আপনি এত কষ্ট করে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যতটুকু সময় দিয়ে লিখলেন বা কোনো কিছু টাইপ করলেন, আপনার কিন্তু সেভ হইলো না। ঠিক আছে, তো আমরা কি করব, অটো সেভ করে নিব এটা, যেন আমাদের পরপর একটু পরপর লেখার মাঝখানে একটু পরপর সেভ করা আমাদের মনে নাও থাকতে পারে। তো আমরা কি করব, আমাদের সুবিধার্থে আমরা এটাকে অটো সেভ করে নিব। ঠিক আছে, তো কি করব, প্রথমে চলে যাব ফাইল অপশনে। ঠিক আছে, ফাইল অপশনে যাওয়ার পরে আমরা এখানে অপশনে চলে যাব। অপশনে যাওয়ার পরে এখানে দেখেন আমাদের সেভ নামে একটি অপশন আছে, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি। এই যে লেখাটা এখানে দেখেন 10 দেওয়া আছে। ঠিক আছে, মানে প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর, 10 মিনিট মানে 10 মিনিট অন্তর অন্তর আপনি যা লিখেন সেটা সেভ হবে। কিন্তু 10 মিনিট অনেকটা সময়। ঠিক আছে, তো আমরা এই সময়টাকে কমিয়ে দিব। আমরা হচ্ছে এই যে নিচে ড্রপ ডাউন চিহ্নতে ক্লিক করে এই সময়টাকে একদম 1 মিনিটে নিয়ে আসবো। ঠিক আছে, একদম কমিয়ে দিব। ওকে, এখন আপনি 1 মিনিট অন্তর অন্তর যাই লিখেন না কেন, আপনার এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আরেকটা কাজ হচ্ছে, আমরা এমএস ওয়ার্ডে বাংলা লিখি ইংলিশ লিখি যাই লিখি না কেন, এমএস ওয়ার্ডের ডিকশনারিতে যদি ওই ওয়ার্ডটা না থাকে, আপনি আপনার নাম অথবা যে কোনো সঠিক, আপনি মনে হচ্ছে যে আপনি সঠিকভাবে লিখেছেন, ভুল হলে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি আপনার নাম লিখলেও, ধরেন আমি এখানে লিখে দেখাই তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি আমার নামটা লিখতেছি। ওকে, তো আমি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন সবাই। আচ্ছা, এখানে দেখেন আমি যে আমার নামটা লিখলাম, আমার নামটা কিন্তু সঠিক। ঠিক আছে, সব জায়গায় এই নামটা ইউজ করা হয়। এখন দেখেন নামের নিচে রেড করে ইন্ডিকেট করা আছে। ঠিক আছে, তো ইন্ডিকেট করা যে আছে এই জিনিসটা, এটা হচ্ছে আপনার মানে মাইক্রোসফট ওয়ার্ডের ডিকশনারিতে নাই, আমার নামটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ডিকশনারিতে নাই, সেজন্য এরকম হয়েছে। এছাড়াও বাংলা টাইপিং যখন আপনারা করবেন, বাংলা টাইপিং এর মধ্যেও হচ্ছে এই এরকম করে সবুজ, অনেকের লাল থাকে অনেকের সবুজ থাকে, এরকম ইন্ডিকেট করা থাকে। তো আপনি মাইক্রোসফট ওয়ার্ডে মূলত আমরা কি লিখি, অফিসিয়ালি যত ধরনের ডকুমেন্ট আছে, তারপর নিজেদের সিভি, প্রশ্ন টাইপিং, এগুলাই তো মাইক্রোসফট ওয়ার্ডে করা হয়। তো এই জিনিসগুলো আমরা যখন করতে যাই, আমরা যখন প্রিন্ট আউট করবো মাইক্রোসফট ওয়ার্ডে লেখার পরে, সেটা তো কম্পিউটারে রাখবো না, অবশ্যই প্রিন্ট আউট করবো। তো এই যে জিনিসটা আমি যদি প্রিন্ট আউট করি, নিচে রেড করে ইন্ডিকেট করা থাকে, সেটা কেমন দেখায়? ঠিক আছে, তো আমরা কি করব, যেন আর কখনো না আসে এরকম, আমি ঠিক লিখি ভুল লিখি এটা যখন কখনো না আসে, সেজন্য আমি কি করব, ফাইল থেকে আমি অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে প্রুফিং, প্রুফিং এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন নিচে একটি অপশন আছে হয়েন অটো, সরি, হয়েন কারেক্টিং স্পেলিং এন্ড গ্রামার ইন ওয়ার্ড। ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলো টিক চিহ্ন দেওয়া আছে, আমরা এই টিক চিহ্নগুলো উঠিয়ে দিব। ওকে, উঠিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট ওকে তে ক্লিক করে দিব। ঠিক আছে, দেখেন উঠে গেছে। এখন আমি যদি উল্টাপাল্টা কোনো কিছু লিখিও, তারপরেও আমার কিন্তু রেড ইন্ডিকেট করবে না। ঠিক আছে, কোনো ধরনের ইন্ডিকেট করে দিবে না, আমি অনায়াসে লিখতে পারবো। ঠিক আছে, ওকে। এখন এই যে এমএস ওয়ার্ডের এই যে পেজটা, এই পেজটা হচ্ছে আমাদের পরীক্ষার খাতার মতো। আমাদের যখন পরীক্ষার খাতা দেওয়া হয়, আমরা প্রথমে কি করি, সেটাকে পেজ সেট আপ করি, স্কেল করি, তারপরে হচ্ছে আপনার নাম লিখি, যা যা ফর্মালিটি আছে সেগুলো আমরা ফিল আপ করি। ঠিক সেম ভাবে এমএস ওয়ার্ডে যখন আমরা কোনো কিছু লিখতে যাই, আমাদের যে পেজটা থাকে হোয়াইট পেজটা, এটা আমাদেরকে সেট আপ করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা চলে যাব প্রথমে পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পরে যাব মার্জিন থেকে, এখানে আমাদের স্ট্যান্ডার্ড মার্জিন কোনটা, আমরা ন্যারো ইউজ করতে পারি এবং নর্মাল, এই দুইটা মার্জিন আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড। ন্যারো ইউজ করব তখন যখন আমাদের কোনো প্রশ্নপত্র টাইপ করতে হবে এবং একটা পেজে অনেক লেখা লিখতে হবে, সেই ক্ষেত্রে আমরা ন্যারোটা ইউজ করতে পারি। এছাড়া আমরা নর্মালটা ইউজ করতে পারি সব সময়ের জন্য। ঠিক আছে, আমরা নর্মাল মানে উপর নিচ ডান বামে সব জায়গায় 1 ইঞ্চি করে ফাঁকা থাকবে মার্জিন। ঠিক আছে, ওকে। দেওয়ার পরে আমরা চলে যাব ওরিয়েন্টেশনে। ওরিয়েন্টেশনটা কি, আমি যদি ল্যান্ডস্কেপে দিই, আমার পেজটাকে আমি একটু হচ্ছে জুম আউট করলে আপনারা বুঝতে পারবেন। ওকে, ওকে, তো আমার এখানে ওরিয়েন্টেশন আমি যদি যাই, আমি যদি ল্যান্ডস্কেপে দিই, দেখেন আড়াআড়ি হয়ে গেছে। এখন যদি আবার ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেটে দিই, লম্বালম্বি, মানে হচ্ছে ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি এবং পোর্ট্রেট মানে লম্বালম্বি। তবে বেসিক্যালি আমরা যখন প্রশ্নপত্র টাইপ করি তখন আমরা ল্যান্ডস্কেপে দিয়েই করি। ঠিক আছে, ওকে, আমি আপাতত পোর্ট্রেট দিয়েই করতেছি। তো সাইজ, সাইজ হচ্ছে আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে লিখবো, এটা তো একটা পেপার। ঠিক আছে, পেপারে তো একটা সাইজ থাকে।
এটা যেহেতু প্রিন্ট করে বের হবে, এটা একটা সাইজ আছে। ঠিক আছে, অনেক ধরনের সাইজে এখানে আছে, তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে একদম 95% আমরা হচ্ছে A4 সাইজের পেপারটা ইউজ করি প্রিন্টের ক্ষেত্রে। ঠিক আছে। ওকে। ওকে, তো আমরা কোথায় ছিলাম, যে A4 সাইজ। আমরা বেসিক্যালি প্রিন্ট আউটের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে A4 সাইজের পেপার। ঠিক আছে, তো A4 সাইজে দিয়ে দিলাম। আচ্ছা, আমি একটু জুম করে নিই। ওকে, A4 সাইজ। দেন কলামটা কি? আচ্ছা, কলামটা আমি বোঝাই। ধরেন এখানে আমি কিছু লিখি, জাস্ট এমনি হাবি দিয়ে কিছু লিখতেছি। একদম পুরো পেজটা জুড়ে লেখাটা নিচ্ছে, 1 ইঞ্চি 1 ইঞ্চি বাদ রেখে পুরো পেজটা জুড়ে লেখাটা নিয়েছে, এবং নিচ থেকে আবার শুরু হয়েছে। ঠিক আছে, এখন যদি আমি এটা সিলেক্ট করার পরে আমি যদি চলে যাই কলামে, কলাম থেকে 2 কলাম করে দিই, এখানে 2 কলামে যাই, এই যে 2 কলাম দিই, আবার সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি যদি কলাম থেকে 2 কলামে দিই, দেখেন এটা কিন্তু ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা যখন লিখবেন প্রশ্নপত্র, বেসিক্যালি যখন লিখতে হয় আমাদের, ওকে, প্রশ্নপত্র আমরা যখন লিখবো তখন আমরা 2 কলামে করে নিব। ঠিক আছে, কারণ প্রশ্নপত্রের মধ্যে একটা ভাঁজ থাকে, ওই ভাঁজটা থাকার জন্য আমরা হচ্ছে 2 কলামে ভাগ করে নিব লেখাটাকে। এমনিতে লেখার জন্য আমরা 1 কলামে দিয়ে দিব। ঠিক আছে। ওকে, 1 কলাম দিয়ে দিব। এখন এই যে দেখেন, আমি যদি উম, আমি হচ্ছে এখান থেকে 1 ইঞ্চি করে, এখানে 1 ইঞ্চি করে ফাঁকা রেখেছি। ঠিক আছে, এখন যদি আমি চলে যাই হোম বাটনে, আপাতত আমাদের এই পেজের যে কাজটা, পেজ সেটআপের যে কাজটা মোটামুটি হচ্ছে হয়ে গেছে। এখান থেকে আপনি পেজ কালার চাইলে দিতে পারেন, যে কোনো পেজ কালার দিতে পারেন, এবং পেজের যে বর্ডার এখানে আছে, বর্ডার ক্রিয়েট করতে পারেন, এখানে বর্ডার ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো আমাদের এত এফেক্ট দিয়ে এত কিছু লেখার প্রয়োজন পড়ে না মাইক্রোসফট ওয়ার্ডে। ঠিক আছে, তো আমরা চলে যাব হোমে। হোম থেকে আমরা দেখি এখন কি কি আছে। ধরেন আমি এখানে লিখলাম, আমার নামটা লিখলাম। ওকে, আমি আমার এখানে নামটা লিখলাম, লেখার পর এটাকে সিলেক্ট করে আমি যদি একটু বড় এখানে দেখেন, আচ্ছা, আরেকটা জিনিস বোঝাই, এখানে আমি যে লিখলাম লেখাটা, লেখার পরে এখানে কিন্তু আমি চাইলেও, এই যে এখানে যদি ক্লিক করে এটাকে বাড়াতে চাই, বাড়বে না। কমাতে চাইলে কমবে না, কিছু হবে না। ঠিক আছে, কি করতে হবে, লেখাকে ফরম্যাটিং করতে গেলে আমাদের প্রথমেই লেখাটাকে সিলেক্ট করতে হবে। লেখাকে মাইক্রোসফট ওয়ার্ডে সিলেক্ট করার জন্য 3টা ওয়ে আছে। কি কি? প্রথমে আমরা মাউসের কার্সর এই পাশ হোক এই পাশ হোক, যে পাশ, যে কোনো পাশ থেকে আমরা সিলেক্ট করে ধরে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে আস্তে 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 এভাবে দিয়ে দিতে পারি। ওকে, এটা গেল একটা। দেন আমরা Ctrl+A প্রেস করেও দিতে পারি, মানে পেজের সকল লেখা এখানে হচ্ছে আপনার সিলেক্ট হয়ে যাবে। পেজে যত লেখা আছে, আমি জাস্ট নিবেদিতা বণিক লিখেছি সেজন্য এটা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, তারপরে আমি যদি এখানে শিফট ধরি, এখানে ধরেন এই যে এই পাশ থেকে যদি আমি শিফটে ক্লিক করি, শিফটে ক্লিক করার পরে আমার এক হাত দিয়ে শিফটে ক্লিক করব, আরেক হাতের আঙ্গুল দিয়ে হচ্ছে আমি আমাদের কিবোর্ডে যে এরর চিহ্ন, এরর চিহ্নতে ক্লিক করে আস্তে 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 এটাকে কি সিলেক্ট করতে পারি। আমার যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করতে পারি। সিলেক্ট করা যায় 3 ভাবে। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমি এখানে আমাদের যে ফ্রন্ট আছে, এখান থেকে আমরা ড্রপ ডাউন চিহ্নতে ক্লিক করে আমার যে কোনো ধরনের আমি ফ্রন্ট এখানে ইউজ করতে পারবো, বাংলা, ইংলিশ। ঠিক আছে, যে কোনো ধরনের ফ্রন্ট আমি ইউজ করতে পারবো। ওকে, আমি এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ফ্রন্ট সাইজ এখান থেকেও আমরা বাড়াতে পারি, অথবা এই পাশে যে এই যে বড় এ এবং একটা ছোট এ, ড্রপ ডাউন চিহ্নতে এটাতে ক্লিক করলে বাড়বে, এটা হচ্ছে ডিক্রিজ, কমবে। ঠিক আছে, এখান থেকেও পারি, এখান থেকেও পারবো। ঠিক আছে, দেন আমরা কি করব, নিচে দেখেন বোল্ড আছে, বোল্ডও দিতে পারি, আমরা ইটালিক দিতে পারি, লেখা নিচে আন্ডারলাইন দিতে পারি, আন্ডারলাইনের পাশে দেখেন ড্রপ ডাউন চিহ্ন আছে,
এমএস ওয়ার্ডে এই যে শুধু এমএস ওয়ার্ড না, যে কোনো কিছুর মধ্যে এই যে চিহ্নটা এরকম উল্টা তীর চিহ্নের মতো, এটাকে বলে ড্রপ ডাউন চিহ্ন। ঠিক আছে, এটাতে এই যে রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন অনেক ধরনের হচ্ছে অনেক ধরনের আন্ডারলাইন আছে, আন্ডারলাইন দিতে পারি আমরা। ঠিক আছে, তারপরে দেখেন এখানে এই যে এটা যদি দেই, এটা হচ্ছে লাইনের আমরা যে কোনো লেখা, অনেক লেখার মধ্যে কোনো লেখা যদি আমরা ইন্ডিকেট করে বোঝাতে চাই যে এটা ভুল, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ওকে, দেন আমি সবগুলা এটা সিলেক্ট করে সবগুলা উঠিয়ে দিব। ওকে, বোল্ডটা থাক। এখন এটা আমি সিলেক্ট করে এখন এখান থেকে দেখেন এই দুটো আমি পরে দেখাচ্ছি। লেখাটাকে আগে মানে কাস্টমাইজ করি, পরবর্তীতে এগুলো দেখাবো। এখানে দেখেন একটা এ আছে, এটা হচ্ছে টেক্সট ইফেক্ট। আপনি টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের এফেক্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেখেন এখানে কত ধরনের এফেক্ট আছে, কত সুন্দর হয়ে যাবে। দেখেন এটাতে ক্লিক করলে এই যে দেখেন আমার নামটা কত সুন্দর হয়ে গেছে। এখন আবার সিলেক্ট করে আমি যদি এটাতে ড্রপ ডাউন চিহ্নতে ক্লিক করি, নিচে দেখেন এগুলো তো র্যান্ডম আছেই, এখানে দেখেন শ্যাডো আছে, রিফ্লেকশন আছে, গ্লো আছে। দেখেন আপনি লেখার মধ্যে কি কি ইউজ করতে পারবেন। এগুলোর জন্য প্রিমিয়াম কোনো অ্যাপ লাগবে না, শুধু মাইক্রোসফট ওয়ার্ডে আপনার ইন্টারনেট কানেকশনও লাগবে না। ঠিক আছে, যাদের কম্পিউটার তাদের হচ্ছে কারেন্ট থাকলেই হবে, যাদের ল্যাপটপ আছে তারা হচ্ছে একদম নতুন অবস্থায় আমি যাদের কথা বলতেছি, তাদের ল্যাপটপ যারা ইউজার তাদের হচ্ছে চার্জ থাকলেই হবে। দেখেন কত কিছু করা যায়। ঠিক আছে, ওকে। দেন এখানে দেখেন টেক্সট হাইলাইট কালার, মানে আপনি অনেক লেখার মাঝখানে কিছু কিছু লেখাকে আপনি হাইলাইট করতে চাচ্ছেন। হাইলাইট নর্মাল যে লেখা ওরকম লেখা লিখলে তো হাইলাইট হবে না। তো আমি যদি হাইলাইটে এখানে ড্রপডাউন চিহ্নতে ক্লিক করি, এখানে কালার আছে, আমি আমার মানে লেখার অনুযায়ী আমি আমার কালারটা দিয়ে দিব। লেখাটা দেখেন, এখন যদি অন্য অন্য লেখা লিখি, এই লেখাটা কিন্তু সবার আগে চোখে ভাসবে। ঠিক আছে, এটা হচ্ছে টেক্সট হাইলাইট। এখন আমার টেক্সটের কালারটা আছে এটা, আমি যা চাচ্ছি টেক্সটের কালারটা চেঞ্জ করতে। এখন আমি যে এফেক্টটা চেঞ্জ হবে না, শুধু টেক্সটের কালারটা চেঞ্জ হবে। এখানে দেখেন ফ্রন্ট কালার আছে, ফ্রন্ট কালার থেকে এখানে দেখেন এই যে দেখছেন কত ধরনের কালার আছে। টেক্সটের এফেক্ট কিন্তু চেঞ্জ হবে না, শুধু ফ্রন্টের কালার চেঞ্জ হবে। আচ্ছা সরি, আমি আবার শেয়ার করতেছি। ওকে, ওকে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো কালার দিতে পারবেন টেক্সটের মধ্যে। এখন দেখেন বাকিগুলা কি কি আছে, এইগুলা তো দেখালাম। দেখানোর পরে এখন আসি এই সাইডে। ঠিক আছে, এখানে দেখেন এই যে আমি লেখাটাকে সিলেক্ট করলাম, এটা কিন্তু ইনেবল হয়ে আছে। ঠিক আছে, এটাতে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট, মানে আমার লেখাটা লেফটে আছে। এখন যদি আমি সেন্টারে ক্লিক করি, লেখাটা সেন্টারে যাবে। এখন যদি আমি রাইটে ক্লিক করি, তাহলে রাইটে যাবে। আর জাস্টিফাই কি, অনেক লেখা লিখলেন, হ্যাঁ পেজে লিখলেন, এবং আমি আরেকটা জিনিস বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যখন কোনো ধরনের ডকুমেন্ট, কোনো প্রশ্নপত্র, যে কোনো কিছুই লেখেন না কেন, আপনি প্রথমে পেজ সেট আপ করবেন প্রথম কাজ, তারপরে আপনার কাজ হবে লেখা, টোটাল যতটুকু লেখা আপনি লিখে ফেলবেন। ঠিক আছে, লেখার মাঝখানে আপনি লেখাকে কোনো ধরনের কাস্টমাইজ করবেন না। ঠিক আছে, লেখাকে কোনো ধরনের কাস্টমাইজ করবে না, আপনি একদম প্রপার ওয়েতে সম্পূর্ণ পেজটা লেখার পরে আপনি ওই ওই পেজের মধ্যে কোন লেখাকে কি দিবেন তারপরে ডিসাইড করবেন। ঠিক আছে, তো লেখা লেখার পরে কিছু কিছু লেখা দেখবেন এখান থেকে এতটুকু যাবে, কিছুটা এখানে অবধি যাবে, কিছুটা এখানে অবধি যাবে, একদম মানে এলোমেলো থাকবে দুইটা পাশ। তো আপনি যখন কন্ট্রোল এ, আমি সিলেক্ট করার তিন ভাবে দেখাচ্ছি, তার মধ্যে হচ্ছে কন্ট্রোল এ পড়ে। তো কন্ট্রোল এ ক্লিক করলে পুরো পেজের যত লেখা লিখেছেন সবগুলা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আপনি যদি জাস্টিফাই ক্লিক করেন, দেন আপনার সকল দুই পাশে একদম সমান হবে, লেখাটা একদম মার্জিত আকারে সুন্দরভাবে প্রকাশ পাবে। বোঝাতে পারছি আমি? ওকে, এখন দেখি উপরে বুলেট। বুলেট হচ্ছে এখানে, বুলেটে যদি ক্লিক করি ড্রপ ডাউন চিহ্নতে, এখানে দেখেন মানে কোনো লেখাকে ইন্ডিকেট করা। ঠিক আছে, পরপর পরপর ইন্ডিকেট করে দেওয়া, অথবা আমরা হচ্ছে পয়েন্ট আকারে যে লেখাগুলা লিখি। ঠিক আছে, পয়েন্ট আকারে অনেক সময় আমরা যখন এমসিকিউ তৈরি করি সেক্ষেত্রে এই চিহ্নটা কাজে লাগে। ঠিক আছে, আর বেসিক্যালি এটা কাজে লাগে, এটা। এগুলো তেমন একটা আমরা এত কিছু ইউজ করি না, কিন্তু এগুলো জাস্ট এমনিতেই। আচ্ছা, আমরা যদি এটা দিই, দেখ আমি এটা দিয়ে দেখাই, এই যে রেড কালারটা হইলো, দেন আমি এন্টার প্রেস করলাম, দেখেন আমার কিন্তু আর কিছু করতে হয় নাই। আমি আবার লিখলাম
এন্টার প্রেস করলাম, আবার লিখলাম, এন্টার প্রেস করলাম, আবার লিখলাম। আমি বুঝতে পারছি কি বললাম? মানে আপনি একবার সিলেক্ট করে দিবেন, পরপর আপনাকে আর সিলেক্ট করতে হবে না। ঠিক আছে? এখানে সেম ভাবে আপনি এরকম বুলেট বা চিহ্ন ইউজ করতে পারেন, অথবা নাম্বার ইউজ করতে পারেন। এই যে দেখেন ড্রপ ডাউন চিহ্নতে ক্লিক করার পরে এখানে নাম্বার, ধরেন আমি এটা এটা দিলাম, এই যে দেখেন সবগুলা 1 2 3 4 এরকম হয়ে গেছে না, 1 2 3 4 5। এখানে লেখার পরে 6। ওকে, এখানে রোমান সংখ্যা আছে, অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে? আর এটা যদি আমি দিই, এটাতে এরকম ভাবে তেমন একটা লেখা হয় না, আমরা বেসিক্যালি এত কিছু লিখি না। ওকে, মোটামুটি যারা নতুন তাদের জন্য আমি একদম সিম্পল সিম্পল ওয়ে গুলা দেখাচ্ছি। ঠিক আছে? কিন্তু ইউনিক এই জিনিসগুলা যখন মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কাজ করতে যাবেন, তখন আপনার একদম নিত্য প্রয়োজনীয় মানে কাজে লাগবে, নিত্যদিনই কাজে লাগবে কাজ করতে গেলে মাইক্রোসফট ওয়ার্ডে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটাকে সিলেক্ট করে কেটে দিই। আচ্ছা, মাউসের কার্সার এখানে আসছে কেন? এখানে আসছে ভিউ থেকে আমার হচ্ছে এখানে ওয়েট, ভিউ থেকে হচ্ছে আমার গাইডসটা মেবি অন করা, রোলার, সরি রোলারটা অন করা, রোলার অন করা। এখানে আমি যদি এই যে এটাতে ক্লিক করি, এই যে দেখেন এপাশে এপাশে নিতে পারতেছি আমি। মাউসের কার্সার এখানে যদি নিয়ে যাই, এই যে এখানে, এই যে দেখেন এখন আমি লিখতে পারবো এখানে। ঠিক আছে? এছাড়াও আপনি রোলার ইউজ করে এদিক সেদিক লিখতে পারবেন। এছাড়াও আপনি আরেকটা ওয়েতে লিখতে পারবেন, সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। ঠিক আছে? তো আমার রোলারে এই চিহ্নটা এখানে আছে, আমি এটাতে ক্লিক করে আমি আবার আমার জায়গা মতো এটাকে নিয়ে যাব। ওকে, ঠিক আছে। এটা আমরা কোত্থেকে দিলাম? ভিউ থেকে। ভিউ থেকে রোলারটা হচ্ছে আমরা অন করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, ভিউতে পরে যাচ্ছি। আমার এটা অন করা ছিল, আমি হচ্ছে এটা অফ করে দিই, তাহলে আর প্রবলেম হবে না। ওকে, এখন আমি ইনসার্টে আবার ক্লিক করব। এখন হোম বাটনে আমাদের কি কি আছে আমরা মোটামুটি দেখা শেষ। এখন হচ্ছে এই যে দেখেন, এখানে আমি দুইটা জিনিস স্কিপ করেছিলাম। এই যে এটা সুপার সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট, এই দুইটা জিনিস। ঠিক আছে? এই দুইটা জিনিসের ব্যবহার কি? ধরেন আমি লিখলাম এখানে এ, এখানে হচ্ছে টু লিখলাম। ঠিক আছে? টু লেখার পরে এখানে আমি আহ এই যে আমাদের ম্যাথের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকে, মানে স্কোয়ার বি স্কোয়ার এরকম সূত্র থাকে, সেই সূত্রগুলো আমরা এখান থেকে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমাদের তো এর উপরে স্কোয়ার অথবা এর নিচে যে টুটা থাকে বেস, এটা দরকার। ঠিক আছে? তো আমরা টুটাকে পরিবর্তন করব, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি সাবস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে নিচে যাবে, এবং সুপারস্ক্রিপ্টে যদি দেই তাহলে এটা উপরে যাবে। ঠিক আছে? আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনায়াসে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? ওকে, আশা করছি এতটুকু ক্লিয়ার। দেন আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে আমরা বেসিক্যালি কি করি? ইনসার্টে আমরা টেবিলটা ইউজ করি, এবং ছবি ইনসার্ট করি, এবং টেক্সট বক্স। এই তিনটা খুব বেশি করে আমরা প্রতিনিয়ত ইউজ করি। এছাড়াও আরো অনেক কিছু আছে, এগুলো আমি দেখাবো। ঠিক আছে? তো প্রথমেই আছে কভার পেজ। আপনি যদি এখান থেকে কভার লেটার, হ্যাঁ সিভি টাইপের কভার লেটার লিখতে চান, এখানে অনেক ধরনের রেডি করা টেমপ্লেট আছে, এখান থেকে নিতে পারেন। তাছাড়া ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন। এখানে দেখেন আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পরে নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে চলে আসছে। ঠিক আছে? আর ব্রেক পেজ মানে পেজের মাঝখান বরাবর আপনার একটা এরকম হচ্ছে ব্রেক করে দিবে। ঠিক আছে? ওকে, এখন আমি দেখি টেবিল। এই তিনটার পরে আছে টেবিল। টেবিলে যদি ক্লিক করি, দেখেন এখানে র্যান্ডম অনেকগুলা টেবিল আছে, এখান থেকে আপনি টেবিল নিতে পারবেন। আমি মাউসের কার্সারটা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে টেবিলে ক্লিক করি। এখানে র্যান্ডম অনেকগুলো টেবিল আছে, আপনি আপনার কতটুকু প্রয়োজন এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে? এছাড়াও আপনি এখানে ইনসার্ট টেবিলে যদি ক্লিক করেন, এখান থেকেও নিতে পারবেন। এই যে দেখেন ইনসার্ট টেবিলে এখানে যদি 5, এখানে আমি এখানে 5 দিলাম, দেওয়ার পরে ওকেতে ক্লিক করলাম। এই যে দেখেন, দেওয়ার পরে আমি যখন এই যে দেখেন মাউসের কার্সারটা যখন বাইরে ক্লিক করব, তখন আমার উপরে কিন্তু কোনো ধরনের মানে ডিজাইন মেনু নাই। ঠিক আছে? আমি যদি এটার মধ্যে ক্লিক করি, এই দেখেন ডিজাইন, এই ট্যাবটা ওপেন হয়ে গেছে। এখন আমি যদি ডিজাইনে ক্লিক করি, দেখেন অনেক ধরনের র্যান্ডম টেবিল এখানে আছে, আমি এখান থেকে নিতে পারবো, এখান থেকে নিয়ে কাজ করতে পারবো।
ঠিক আছে, এখানে দেখেন বর্ডার আছে, শেডিং আছে। বর্ডার আমার যদি আমি চাই এখান থেকে বর্ডার দিয়ে দিতে পারবো, যে কোনো সাইডে মোটা করে বর্ডার দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এছাড়া শেডিং মানে হচ্ছে আমি যেই যে জায়গায় মাউসের কার্সার রাখবো ওইখানে যদি আমি কালার দিতে চাই, কালারের উপর লিখতে চাই, এই যে এরকম করে দিয়ে দিতে পারি। ওকে, এই যেভাবে দিয়ে দিতে পারি, যে কোনো কালার দিয়ে দিতে পারি। ওকে, এখন আমি যে এখানে লিখলাম, লেখার পরে আমি এখানে লেখার পরে দেখেন আমার মনে হচ্ছে এই মাঝখানটুক ফাঁকা দেওয়া দরকার। ঠিক আছে, মাঝখানটুক ফাঁকা দেওয়া দরকার। আমি কি করব, আমি চলে যাব ইরেজারে। অনেকের ডিজাইন মেনুতে থাকবে এই ইরেজারটা, অনেকের লেআউট যে আছে এটাতে থাকবে, অনেকের আবার ইনসার্ট মেনুতে থাকবে। এক একজনের এক একটা থাকবে, তবে থাকবে, অবশ্যই থাকবে। ঠিক আছে, তো আমরা ইরেজারে ক্লিক করব। ইরেজারে ক্লিক করার পরে দেখেন মাউসের কার্সারটা কিরকম হয়ে গেছে আমার। আবার আবার ক্লিক করি, এই ইরেজারে ক্লিক করার পরে দেখেন মাউসের কার্সারটা একদম ইরেজারের মতোই হয়ে গেছে। ঠিক আছে, হওয়ার পরে আমি এখানে এই যে এটাতে ক্লিক করলাম, এই যে এটাতে যদি ক্লিক করি এই যে চলে যাবে, আবার এটাতে ক্লিক করলে চলে যাবে। এই দেখেন একদম অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে। সেম ভাবে আমি যদি আহ এই যে এটা, এই যে এটার উপরে ক্লিক করলাম, এই যে এরকম হয়ে গেছে। যেটা আমার প্রয়োজন নাই বা আমি একটু ডিজাইন করতে চাচ্ছি নিজের মতো করে, আমি হচ্ছে ইরেজারটা ইউজ করে আমার যে বাড়তি জায়গাটুকু এগুলো আমরা কি মুছে ফেলতে পারি। জাস্ট ইরেজার দিয়ে এই রেখাগুলোর উপর জাস্ট ক্লিক করলেই আপনার মুছে যাবে। ঠিক আছে, দেন আমি আবার ইরেজারটাকে ইনেবল করে দিলাম। এখানে ড্র টেবিল আছে, আপনি চাইলে টেবিলটা ড্র করতে পারবেন। যেমন ধরেন এই যে দেখেন আমার মাউসের কার্সার হচ্ছে এটা, যখন আমি টেবিলের কাছে আনলাম আমার পেন্সিল হয়ে গেছে। এখন এখান থেকে আমি এটাকে টেনে ধরে এই অবধি দিতে পারি। এই যে দেখেন হয়ে গেছে আবার। ঠিক আছে, আপনি আপনার মন মতো করে আপনি দিয়ে দিতে পারবেন, এই যে এরকম। দেন আমি যদি এই যে এখান থেকে লম্বা লম্বিটা দিয়ে দিই, এই যে এরকম। আপনি নিজের মন মতো করে এখানে কাস্টমাইজ করাও নিতে পারবেন, আপনার নিজের মন মতো করে আপনি টেবিল ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, টেবিল কিন্তু সচরাচর অনেক কাজে প্রয়োজন পড়ে, প্রশ্নপত্র বলেন, তারপরে হচ্ছে নিজের জন্য একটা সিভি ক্রিয়েট বলেন, যে কোনো কাজে টেবিল প্রয়োজন পড়ে। ঠিক আছে, ওকে, নিবেল করে দিলাম। দেন আবার চলে যাব ইনসার্টে। ওকে, ইনসার্টে যাওয়ার পরে এখানে প্রথম এখানে আছে দেখেন পিকচার। ঠিক আছে, পিকচারে ক্লিক করার পরে আমরা সরাসরি চলে যাব আমাদের ডকুমেন্টে। সরাসরি কোথায় চলে যাব, ডকুমেন্টে। ডকুমেন্টে যাওয়ার পরে আমাদের যেই ডাউনলোড অথবা ডকুমেন্টে যেই হচ্ছে পিকচার গুলো আছে ওইগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। আমি ধরেন এই পিকচারটা দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এই পিকচারটা এখন আমি নড়াতে চড়াতে পারছি না, শুধু ছোট বড় করতে পারবো, এই যে ছোট বড় করতে পারবো। কিন্তু এই আমার পিকচারটা এখানে দরকার না, আমার পিকচারটা নিচে আনবো বা অথবা উপরে নিয়ে যাব, কিন্তু সেটা করতে পারছি না। কিভাবে করব, পিকচারটা সিলেক্ট অবস্থায় আছে, আমি চলে যাব র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটে ক্লিক করব অথবা পিকচারটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ঠিক আছে, রাইট বাটনে ক্লিক করার পরে আমার এখানে র্যাপ টেক্সট আছে, র্যাপ টেক্সটে ক্লিক করে আমি এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সটে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি এটা এই যে দেখেন, এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে গেলাম, এই যে এখানে নিয়ে এলাম। আমি এখন এটাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো। ওকে, আমি বোঝাতে পারলাম? ঠিক আছে, দেখেন পিকচারটা আনার পরে দেখেন আরো কিছু ফরম্যাট এখানে চলে আসছে, সেটা হচ্ছে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমি এটা নিয়ে আলাদা করে ভিডিও বানাবো, কারণ আপাতত এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার মতো কিছু নাই। তো আচ্ছা, এটা না যায়, আমরা হচ্ছে এখানে দেখেন অনেক এগুলো আছে, অ্যাস্থেটিক নিতে পারবেন, অ্যাস্থেটিক এফেক্ট নিতে পারবেন। এই যে দেখেন অনেক ধরনের অ্যাস্থেটিক এফেক্ট আছে, এই যে এগুলো আপনারা নিতে পারবেন শুধুমাত্র কিন্তু ফ্রিতে। আমার কিন্তু আমি কানেক্ট আছি, রেকর্ড করতেছি, সেজন্য ইন্টারনেট কানেকশন আছে, কিন্তু এটা কিন্তু ইন্টারনেট কানেকশনে চলতেছে না, এটা কিন্তু আপনারা ফ্রিতেও পাবেন। ঠিক আছে, ওকে, আচ্ছা, এখানে দেখেন অ্যাস্থেটিক দিয়ে দিতে পারবেন, কালার আছে, বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। দেখেন, দেখছেন, ফ্রিতে আমরা ভাবি না সবকিছু টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু ফ্রিতেও অনেক কিছু ইউজ করা যায় যদি আমরা জানি। ঠিক আছে, আমাদের জানা থাকে। ওকে, কারেকশনস, বিভিন্ন জায়গায় কালার দিয়ে দিবে আর কি। আচ্ছা, এগুলা আপনারা আপনাদের মন মতো করে ইউজ করবেন, আমি জাস্ট দেখাই দিলাম। ঠিক আছে, ওকে, এগুলো আমাদের তেমন প্রয়োজন নাই। তবে এখানে দেখেন ফরম্যাট আছে,
হ্যাঁ, ছবিটা বিভিন্ন ধরনের ফরম্যাটে আপনি নিয়ে নিতে পারবেন। দেখি কোনটা যায়। ভালোই লাগছে এটা না? এই যেটা নিয়ে একদম শ্যাডো এফেক্ট একটা ক্রিয়েট হয়েছে। জাস্ট শুধুমাত্র ছবিটা সিলেক্ট অবস্থায় থাকলে ফরম্যাট চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন আমি বাইরে ক্লিক করতেছি, অনেকে ভাববে ও মা কোথায় গেল। আপনি বাইরে ক্লিক করলে চলে যাবে, আবার যখন এটাতে ক্লিক করবেন তখন আপনার ফরম্যাট চলে আসবে। ঠিক আছে, এখানে পিকচারের আশেপাশে সে বর্ডার দিতে পারবেন, নো আউটলাইন করে দিতে পারবেন। তারপরে বিভিন্ন ধরনের শেডিং ইউজ করতে পারবেন এখানে বর্ডারে। তারপরে পিকচারে এফেক্ট দিতে পারবেন। হ্যাঁ, পিকচারে এফেক্ট, শ্যাডো এফেক্ট দিতে পারবেন, রিফ্লেকশন, গ্লো, এগুলো আপনারা যখন কাজ করবেন তখন এই যে দেখেন, দেখেন পিকচারটা, বিভিন্ন ধরনের শেডিং দিতে পারবেন। ঠিক আছে, এফেক্ট, পিকচারের লেআউট, মানে মানে কোথায় লিখতে পারবেন। পিকচারটাকে সিলেক্ট, পিকচারটাকে রেখে আপনার একটা টেক্সট বক্স ক্রিয়েট হবে। ঠিক আছে, ওটাকে বলে পিকচার লেআউট। ওকে, পিকচারটা আমি হচ্ছে এখান থেকে ব্যাক করতে পারি। এখানে ব্রিং টু ফ্রন্টে দিতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে সেন্ড টু ব্যাকেও ক্লিক করতে পারেন। এটা হচ্ছে কি পেজের সাথে এখানে যদি আরেকটা আমি শেপ নিতাম তাহলে এটা ক্রিয়েট করা যেত। আচ্ছা ঠিক আছে, আমি পরবর্তীতে সেটা দেখাবো। এখানে রোটেট আছে, অ্যালাইন টেক্সট, এখানে অ্যালাইন থেকে সেন্টার করে দিতে পারেন, সেন্টারে চলে গেল। তারপরে মিডলে করে দিতে পারেন, একদম মিডল মাঝখান বরাবর চলে আসবে। তারপরে হচ্ছে এখান থেকে রোটেট করে দিতে পারেন। হুম, রোটেট করে দিতে পারেন, এই যে দেখেন রোটেট, আপনি যেখানে খুশি সেখানে এটা মানে এদিক সেদিক করতে পারবেন, রোটেট করতে পারবেন। ওকে, তারপরে পিকচারের সাইজটা কমাতে পারবেন, এই যে এখানে হাইট আছে, উইথ আছে, এই যেগুলো বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সব করা যায় সব এনি। ওকে, ইনসার্টে ছিলাম আমরা, ইনসার্ট থেকে পিকচারের কাজগুলো দেখলাম। এখন চলে যাব ক্লিপ আর্ট। ক্লিপ আর্টটা আমরা সচরাচর তেমন একটা ইউজ করি না, এখানে চলে আসছে ক্লিপ আর্টের এগুলো। ক্লিপ আর্ট আমরা সচরাচর ইউজ করি না, তো আমি আপাতত ক্লিপ আর্টটা না দেখাই। মেইন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে শেপ। আপনি এমএস ওয়ার্ড এর মধ্যে এমন কিছু নাই যে ডিজাইন করতে পারবেন না শুধুমাত্র ফ্রিতে। এমএস ওয়ার্ডে ডিজাইন কেন বললাম, আমি করাটা অনেকের, আমি স্টুডেন্টদেরকে আমি প্রেফার করি। এবং আমার পরবর্তীতে ভিডিওটা যদি আমি ইউটিউবে দেই, যদি আমার সাবস্ক্রাইবার দেখেন, তারাও তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যে আপনি যদি ডিজাইনে দক্ষ হতে চান, ঠিক আছে, আমরা ক্যানভা, ক্যানভা প্রো, এগুলো আমরা ইউজ করি। এছাড়াও আমরা অনেক ধরনের অ্যাপ ইউজ করি, কিন্তু সেই অ্যাপগুলোতে রেডিমেড থাকে সব টেমপ্লেট। শুধু আপনি পিকচারটা অ্যাড করেন, অথবা টেক্সটের কালারটা চেঞ্জ করেন, টেক্সটটা চেঞ্জ করেন, সবই তো এক থাকে। কিন্তু আপনার যে আপনিও যে ডিজাইন করতে পারেন নিজের মন মতো করে, সেটা কি আপনি জানেন? সেটা কিভাবে প্র্যাকটিস করবেন? ওই ধরনের রেডিমেড টেমপ্লেটে তো এগুলা প্র্যাকটিস করা সম্ভব না। আপনি প্র্যাকটিস করতে পারেন এমএস ওয়ার্ড অথবা পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সবকিছুই আছে। ঠিক আছে, টিউটোরিয়াল। এমএস ওয়ার্ডে আমি কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন ক্রিয়েট করে দেখাইছি। ঠিক আছে, তো আপনি অনায়াসেই আপনার নিজের স্কিলটা, নিজের যে ডিজাইনের স্কিলটা, সেটা অনায়াসেই সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন শুধুমাত্র শেপ ইউজ করে, এমএস ওয়ার্ডের শেপ ইউজ করে। ঠিক আছে, শেপে দেখেন কি নাই, অনেক ধরনের শেপ আছে। এই শেপ গুলাকে আপনি কাস্টমাইজ করে একদম 3D ফরম্যাটের দারুণ দারুণ চমৎকার কিছু ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমি একটা নিয়ে দেখাই, জাস্ট আমি এখানে এই যে এটা, এটা এখানে নিলাম। নেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করলাম, ফরম্যাট শেপ। ফরম্যাট শেপ থেকে দেখেন আমি এই জাস্ট এই শেপটাকে একটু কাস্টমাইজ করে দেখাই। এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। দেন আমি যদি হচ্ছে এই যে ডিউরেশন বা প্রিসেট কালারে যাই, এখান থেকে প্রিসেট কালার দিতে পারবো, ডিউরেশন আছে, এরকম ডিউরেশন চলে আসবে। And আমি যদি থ্রিডি, এই যে দেখেন থ্রিডি ফরম্যাট, থ্রিডি ফরম্যাটে যাওয়ার পরে এখানে যদি আমি টপে ক্লিক করি, এই যে দেখেন আমার আমার এটা কত সুন্দর হয়ে গেছে। এই যে ধরেন এটা দিলাম, দেওয়ার পরে আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, ধরেন কালারটা ইয়েলো দিলাম। হুম, কালারটা ইয়েলো দেওয়ার পরে আমি যদি একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিতে পারি। তারপরে এখানে হচ্ছে ডেপথের কালারটা এটা, হ্যাঁ। দেন হচ্ছে কন্ট্রাস্টের কালারটা যদি আমি এটা দিই, এই যে দেখেন। দেন ম্যাটেরিয়ালটা আমি যদি চেঞ্জ করে দিই, এটা দিই,
দেন লাইটিং, এটা হচ্ছে যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আমি এত গভীরভাবে মানে আপনাদেরকে ডিজাইন দেখাচ্ছি না, কোথায় কি আছে আজকে জাস্ট পরিচিতি করাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। দেন আপনি 3D রোটেশনে গেলে এখানে আপনি প্রিসেটে ক্লিক করলে এখানে আপনার রোটেশন হবে, রোটেট হবে, এই যে এরকম রোটেট হবে, এই যে এরকম রোটেট করতে পারবেন, এই যে পাশে রোটেট করতে পারবেন, দেখেন কিরকম হয়ে গেছে, দেখছেন। তারপরে গ্লো অ্যান্ড শ্যাডোতে ইফেক্ট করলে এই যে এই প্রিসেটে ক্লিক করলে আপনি এটাকে আরেকটু হালকা করে দিতে পারবেন। তারপরে এখানে 3D, জাস্ট 3D ফরম্যাটে যাওয়ার পরে বা 3D রোটেশন থেকে দেখালাম, 3D ফরম্যাট থেকে দেখালাম শ্যাডো, শ্যাডোতে ক্লিক করার পরে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের শ্যাডো দিতে পারবেন। আমি এটা দিয়ে দিই। ওকে, দেখেন আমি জাস্ট একটা ওভাল নিয়েছিলাম, একটা ছোট একটা হচ্ছে ওভাল মানে বৃত্ত নিয়েছিলাম, এটাকে আমি কি তৈরি করলাম, জাস্ট কিছু না, এমনিতেই তৈরি করে ফেলছি। এখন এটার মধ্যে যদি আমি লিখি, আমি কোথায় যাব, ইনসার্ট থেকে এই যে দেখেন টেক্সট বক্স, এখানে ড্র টেক্সট বক্সে দিব, দেওয়ার পরে এখানে যদি আমি লিখি, জাস্ট এমনিতেই লিখি আপাতত বক্স, লেখার পরে এটাকে আমি একটু কাস্টমাইজ করে আমি মিডল বরাবর নিয়ে আসি। এখন দেখেন লেখার পিছনে কালারও আছে, লেখার সাইডে বর্ডারও ক্রিয়েট হয়েছে। এটা আমি ফরম্যাট থেকে শেপ ফিল থেকে নো ফিলে ক্লিক করলে চলে যাবে কালার, দেন আউটলাইনটাও চলে যাবে নো আউটলাইন। দেন আমি এটাকে হচ্ছে কালার দিয়ে দিতে পারবো, অথবা এখান থেকে টেক্সটের যে এফেক্ট, টেক্সটের এফেক্টও আপনি দিয়ে দিতে পারবেন। এই দেখেন কত ধরনের টেক্সটের এফেক্ট আছে, শ্যাডো আছে, এই যে ধরেন এই শ্যাডোটা এখানে ইউজ করতে পারবেন, এই যে মানে এটার কালারটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ফিল কালার, সরি ফিল না, টেক্সটের কালার, যে আমি চলে যাব হোম বাটনে, হোম বাটন থেকে টেক্সটের কালারটা চেঞ্জ করে দিব। যদি চাই এটাকে একটু বাড়াতে, আমি বাড়াতে পারি, এটা সিলেক্ট করে আমি হচ্ছে একটু বাড়িয়ে দিব। এই যে দেখেন, জাস্ট একটা ডেমো দেখাইলাম, পরবর্তীতে আরো সুন্দর সুন্দর কিছু ডিজাইন তো আছে আমার ভিডিওতে, ইউটিউব চ্যানেলে আরো আরো দেখাবো। ঠিক আছে, জাস্ট ডেমো দেখাইলাম যে আপনি ফ্রিতে কি কি করতে পারবেন শুধুমাত্র শেপ থেকে কিছু মানে ছোটখাটো কিছু শেপ নেওয়ার পরে। ঠিক আছে, ওকে। দেন এখানে দেখেন স্মার্ট আর্ট আছে, এখান থেকে আপনি চাইলে এগুলা ইউজ করতে পারেন। এই যে লিস্ট আছে, লিস্ট থেকে আপনি এখান থেকে লিস্ট করে না মানুষ, অনেক ধরনের লিস্ট করতে হয়, ওই লিস্ট গুলো এখান থেকে করতে পারবেন। আমি এখান থেকে এটা হচ্ছে কেটে দিই। Okay. And এখানে দেখেন হাইপার লিঙ্ক আছে এখানে, ও আচ্ছা একটা আছে চার্ট, এখান থেকে আপনি পাই চার্টও ইউজ করতে পারবেন। ঠিক আছে, পাই আছে, বার আছে, এরিয়া আছে, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন সব পেয়ে যাবেন। ঠিক আছে, দেন এখানে হচ্ছে হাইপার লিঙ্ক, আপনি লেখার মধ্যে অথবা কোনো কিছুর মধ্যে ছবির মধ্যে লিঙ্ক অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আর এগুলো তেমন প্রয়োজন পড়ে না। হেডার এন্ড ফোটার, আপনি লেখার উপরে আপনার টাইটেল দিতে পারবেন, এবং ফোটার মানে কি নিচে আপনার পেজ নাম্বারটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেন টেক্সট বক্স তো দেখাইলাম, টেক্সট বক্স মানে কি আপনি মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো জায়গায় লেখার জন্য আপনি টেক্সট বক্সটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এবং ওয়ার্ড আর্ট হচ্ছে আপনি এই যে আমি যখন প্রথমে হচ্ছে আপনাদের যখন ডিজাইন দেখাচ্ছিলাম হচ্ছে টেক্সটের যে এফেক্ট, এটাই হচ্ছে ওয়ার্ড আর্ট। ঠিক আছে, ওকে। এখন দেখাই ইকুয়েশন এন্ড সিম্বল। আমি প্রথমে বলেছিলাম যে প্রশ্নপত্র টাইপ করা যায়, বাংলা, ইংলিশ, গণিত সব ধরনের প্রশ্নপত্র আপনারা টাইপ করতে পারবেন। এখন প্রশ্নপত্র টাইপিং এর জন্য ম্যাথের ক্ষেত্রে অনেক ধরনের ইকুয়েশন আমাদের প্রয়োজন পড়ে, এখন ইকুয়েশন তো কিবোর্ডের মধ্যে নাই। ঠিক আছে, এখন কোথায় আছে, আমার মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্টে আমার ইকুয়েশন আছে, এই যে দেখেন কত ধরনের ইকুয়েশন, জাস্ট এই যে ধরেন এটা আমি নিলাম, নেওয়ার পরে এখানে ধরেন আমি এই যে এখানে আমি আর দিলাম, এখানে আমি জি দিলাম, আমার ইচ্ছে মতো আমি জাস্ট কাস্টমাইজ করব, সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। ঠিক আছে, আবার আমি ইনসার্টে যাই, যাওয়ার পরে এটা হচ্ছে ইকুয়েশন, দেন সিম্বল, আপনার কোন ধরনের প্রতীক দরকার সব আছে, মোর সিম্বলে ক্লিক করলে কত ধরনের প্রতীক আছে। ঠিক আছে, এখন আমাদের যদি কেউ বলে যে আমরা যদি আহ বলে যে ম্যাথের প্রশ্ন টাইপ করে দেওয়ার জন্য, আমরা পারবো না? অবশ্যই পারবো। ঠিক আছে, ওকে। দেন পেজ লেআউট, পেজ লেআউট থেকে আমি মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম এগুলো দেখাইছি। ঠিক আছে,
এখন পেজের মধ্যে, পেজ লেআউটের মধ্যে আরো অনেক কিছু আছে, সেটা হচ্ছে পেজ কালার, পেজ বর্ডার, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ওয়াটারমার্ক। আপনি পেজের মধ্যে আপনার ছবি, আপনার হচ্ছে আহ, যে কোনো ধরনের লোগো অথবা আপনার লেখাটা এখানে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে মনে হচ্ছে সব কিছু কি এনেবল অবস্থায় আছে। এখন আমি পিকচারে ক্লিক করব, দেন টেক্সটে ক্লিক করব। আমি যেটাতে ক্লিক করব ওইটাই আমার সচল হবে। ধরেন আমি টেক্সটে দিলাম, উম, আমি আমার নামটা এই লিখেই দেখাই। এখানে দেখেন আপনি আপনার ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন, আপনার লেখার ফ্রন্টটা আপনি আপনার মন মতো করে চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে এখানে সাইজ আছে, সাইজটাও আপনি আপনার মন মতো করে দিতে পারবেন পেজ অনুযায়ী। তারপরে কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমি কিছুই করলাম না, আমি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম, দেন ক্লোজ। এই দেখেন আমার পেজের মধ্যে কি সুন্দর আমার নামটা জলছাপের মতো চলে আসছে। ঠিক আছে, এখন আপনি চাইলে এখান থেকে পেজ কালারও দিতে পারবেন। এই যে দেখেন পেজ কালার, মোর কালারে যদি ক্লিক করি, এই যে দেখেন এখান থেকে আপনি কন্ট্রাস্ট অনেক ধরনের কালার আছে, মানে মিক্সড করা কালার। ধরেন এটা দিলাম, এটাতে ক্লিক করে এটা দিলাম, ওকেতে দিলাম, দেখেন কালারটা। আবার যদি পেস্ট কালারে যাই, আপনি আপনার মন মতো করে কাজটা মানে দিয়ে দিতে পারবেন এখানে। এই যে দেখেন এখানে অনেক ধরনের কালার আছে, টেক্সচার আছে, এই যে এগুলো দিতে পারবেন, প্যাটার্ন আছে, পিকচার অ্যাড করতে পারবেন আপনার। ঠিক আছে, এই যে দেখেন হরিজন্টাল, ভার্টিক্যাল, তারপর ডায়াগোনাল, ডায়াগোনাল ডাউন, ফ্রম কর্নার, ফ্রম সেন্টার, মানে কোথা থেকে কালার হবে, কোথায় বেশি হবে, কোথায় হালকা হবে, এই ধরনের কালার ইফেক্ট আপনি দিতে পারেন। ঠিক আছে, পেজের উপরে বর্ডার ক্রিয়েট করতে পারেন। এখানে এখানে ওয়ান বর্ডার দেওয়া আছে, এখানে আপনি বক্সের মতো দিতে পারেন। ঠিক আছে, দেন এটা দিতে পারেন, এটা দিয়ে ওকেতে ক্লিক করলে এই যে বর্ডার ক্রিয়েট হয়েছে, দেখেন আশেপাশে দেখেন কি সুন্দর বর্ডার ক্রিয়েট হয়েছে। দেখছেন বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমরা রেফারেন্স দেখি। রেফারেন্সে আমাদের তেমন কাজ পড়ে না। এখানে অ্যাড টেক্সটে ক্লিক করে আপনি এখানে টেক্সট অ্যাড করতে পারেন, লেভেল 1, লেভেল 2 এরকম ভাবে টেক্সট অ্যাড করতে পারেন। দেন আমরা হচ্ছে মেইলিং, এগুলো তেমন বেশি কাজ পড়ে না। রিভিউতেও আপনি স্পেলিং গ্রামারটা এখানে অ্যাড করে দিতে পারেন। আমার এখানে হচ্ছে স্পেলিং, এখানে আপাতত তেমন কিছু লিখি না, এই জন্য স্পেলিং নিবে না। আপনি যখন পুরো পেজটা নিবেন তখন এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, এগুলাতে তেমন কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে ভিউতে। এখানে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, কয়টা পেজ নিছেন আপনি, 1 পেজ 2 পেজ এরকম লিখতে পারেন। দেখেন আমার কিন্তু এখানে পেজ লম্বালম্বি ভাবে আছে। ঠিক আছে, পেজটা লম্বালম্বি ভাবে আছে। আমি কিন্তু এই পেজটা এই পাশে, এই পেজটা এই পাশে এরকম দিতে পারবো না। আমি যদি 2 পেজে দিই, এই যে দেখেন, আমি যদি একটু এখানে 3টা পেজ নেওয়া ব্রেক করেছিলাম তো তিনটাও চলে আসছে। যাই হোক ব্যাপার না, এখানে দেখেন এই যে দেখেন 3টা পরপর চলে আসছে। এখন এখানেও আমি লিখতে পারবো, এই যে এখানেও আমি লিখতে পারবো, অনায়াসে এখানেও লিখতে পারবো। আমার নিচে যেতে হবে না স্ক্রল করে। ঠিক আছে, আমি পাশাপাশি রেখে ডিজাইনও করতে পারবো। ধরেন এটাতে আপনি একটা ডিজাইন করলেন, আপনার এই ডিজাইনটা দেখে দেখে আরেকটা একটু কাস্টমাইজ করতে হবে, এখানে রেখে আপনি করতে পারবেন। কোথায়, ভিউ থেকে জাস্ট হচ্ছে 2 পেজে দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। দেন এখানে রোলারটা অ্যাড করতে পারেন আপনারা। রোলার অ্যাড করলে কি হবে, আপনি আপনার মন মতো করে আপনার হচ্ছে যেখানে হচ্ছে এই যে এটাতে ক্লিক করে আপনি হচ্ছে আপনার মাউসের যে কার্সারটা সেটা নিয়ে নিতে পারবেন, একদম কর্নারেও নিয়ে যেতে পারেন, একদম এই কর্নারেও নিয়ে যেতে পারেন। ঠিক আছে, ওকে। গাইডস হচ্ছে এখানে দেখেন আপনি যতটুকু পরিমাণে হচ্ছে এখানে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে দেখেন পেজের মধ্যে দেখেন একদম রেখা 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 একটা আসছে, এটাকে বলে গাইডস। তো গ্রিডল্যান্ডস এটাকে বলে। এই যে এটাতে আমি যদি এখানে লিখি, এটার বাইরে আমি লিখতে পারবো না, শুধু এতটুকুর মধ্যে যতটুকু আমার ইন্ডিকেট করে দিছে ততটুকুর মধ্যে লিখতে হবে। এই যে দেখেন এর নিচেও লিখতে পারবো না। ঠিক আছে, এতটুকুর মধ্যে আমাকে লিখতে হবে। ওকে, আমি এগুলো উঠে দিচ্ছি। ওকে, এখন এত কিছু যে লিখলাম, মাইক্রোসফট ওয়ার্ডে মেইনলি আমরা কি কি লিখি, ডকুমেন্ট লিখি, প্রশ্নপত্র লিখি, বা টাইপিং স্পিড বাড়াই, সব এগুলো একটু মোটামুটি করি। তো এই যে জিনিসগুলো আমরা লিখলাম, লেখার পরে এখন কথা হচ্ছে আমি এই যে এত কিছু লিখলাম লেখার পরে এখন আমি যদি এটা সেভই না করি, আমার তো ল্যাপটপ বা কম্পিউটার যাদের আছে ল্যাপটপে চার্জ চলে গেলে শেষ,
তারপরে হচ্ছে আমি অটো সেভ দেখাইছি, তারপরেও যদি আমার মাঝখানে 1 মিনিটের পরেও যদি মাঝখানে চলে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? এটা তো আমার সেভ করে রাখতে হবে আমার ডকুমেন্টে। তো আমি কন্ট্রোল S ক্লিক করলাম। কন্ট্রোল S ক্লিক করার পরে সবার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তবে এখানে বলে রাখি, যাদের 2007 এবং 2010, তাদের সামনে এরকম ডকুমেন্ট ওপেন হবে। কিন্তু যাদের হচ্ছে একটু আপডেট ভার্সন, 2020, 19, 17 এরকম, তাদের ক্ষেত্রে হয়তো অন্যরকম ইন্টারফেস ক্রিয়েট হতে পারে। কিন্তু আপনারা হচ্ছে ঘাবড়াবেন না, আপনাদেরও ডকুমেন্ট এখানে থাকবে। ডকুমেন্ট থেকে আপনারা এটা সেভ করে নেবেন। ঠিক আছে? ওকে। দেখেন, আমি প্রথমে উল্টাপাল্টা কিছু লিখছিলাম, তো ওই রকম হয়ে গেছে। তো আমি এটাকে জাস্ট ব্যাক স্পেসে ক্লিক করে কেটে দিব। দেওয়ার পরে আমি এখানে আমার নাম অনুযায়ী এখানে এখানে এটা সেভ করে দিব। এই যে এটা কোথায় সেভ হয়েছে, ডকুমেন্টে ক্লিক করে জাস্ট সেভ করে দিব। ঠিক আছে, এই যে সেভ করে দিলাম। এখন দেখেন একদম এই যে উপরে আমার নাম অনুযায়ী আমার এই যে ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে ধরেন আমি ভুলবশত পেজের মতো অনেক কিছু লিখলাম। লেখার পরে হঠাৎ করে মনে হলো, আরে মাঝখান থেকে হঠাৎ করে মনে হলো যে আমার এই লেখাটা তো এরকম না, আগে যেটা লিখছে ওটা ঠিক ছিল, এটা ঠিক না। তো আমি কি করব? আন্ডুতে ক্লিক করব। এই যে দেখেন, আন্ডুতে ক্লিক করলে এই যে ঠিক যেরকম ছিল ওই রকম হবে সবকিছু। দেখেন আস্তে আস্তে কিন্তু ওরকম হচ্ছে। ধরেন আপনি ভুলে গেছেন আগে কি, অনেকটা সময় পরে আপনার মনে হলো, রিয়েলাইজ হলো যে আমি যেটা আগে লিখেছিলাম সেটাই ঠিক আছে। এখন আগে যে কি লিখেছিলাম, কি ফ্রন্টে লিখেছিলাম, এটা অনেক সময় মনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা আনডুতে ক্লিক করে এরকম ভাবে আমার পেজটাকে একদম আগের মতো নিয়ে যেতে পারি। ঠিক আছে। ওকে। ওকে। তো আজকের যে ক্লাসটা আমি আজকে আপনাদেরকে দেখালাম, আশা করছি আপনাদের খুব ভালো লাগলো। একদম যারা নতুন আছেন, যারা মাইক্রোসফট ওয়ার্ড এর আগে ইউজ করেন নাই, অথবা কম্পিউটার ল্যাপটপ সম্পর্কে তেমন ধারণা নাই, আলাদা করে কোনো কোর্স করতে হবে না। যেই ছোট ছোট টিপস গুলো আপনাদের দিলাম মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে, সেই ছোট ছোট টিপস গুলাই আপনাদের কাজে লাগবে। ঠিক আছে? তো এই টিপস গুলো মাথায় রাখবেন, তাহলেই হবে। আশা করছি সবার ভালো মানে ভালো লেগেছে ক্লাসটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।